ঘরে তৈরি করা চিকেন তন্দুরি। তো আজকের এই চিকেন তন্দুরিটা কিন্তু আমি বানাইছি। তো ফুল রেসিপিটা কিন্তু এই ব্লগটার মধ্যে শেয়ার করতেছি। তো এদিকে প্রথমে চিকেনগুলারে কিন্তু আগে ভালো করে কিন্তু ধুয়ে নিছি। তো ধোয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর রসুন আদা সবকিছু কিন্তু এই মিক্সারের বাটিটার মধ্যে দিয়ে দিতেছি। তো পেঁয়াজ কিন্তু আমি প্রায় 4টার মতো দিছি। আর এদিকে কিন্তু আমি ছুরি দিয়ে কাটতাম না, আজকে কাটুম হয়েছে কি আমি অন্য একটা জিনিস দিয়ে। তো এই যে দেখতেছো আমি ছুরি দিয়ে কিন্তু কাটছি না, আমি কাটছি এই যে কাঁটা চামচ দিয়ে। আর কাঁটা চামচ দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর করে ভিতরে সবগুলা মশলা যায় আর খাইতেও কিন্তু খুব ভাল লাগে। তো এদিকে কিন্তু আমি একটা লেবু কাটটা নিতেছি, যেহেতু আমার চিকেনগুলো ভালো করে দেওয়া হয়েছে। আর লেবুটা এখন একটা পিস করে নিয়েছি। তো পিস করে কিন্তু আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দিতেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর লেবু আমরা কেড়ে ইউজ করি চিকেনের মধ্যে, আশা করি সবাই জানো। তো যারা জানো না তারার উদ্দেশ্যে কইতেছি, লেবু দেওয়ার কারণটা হয়েছে চিকেনের মধ্যে যে একটা স্মেলটা কিন্তু খুব কম পরিমাণে কয়, যার কারণে লেবুটা দেওয়া। তো এখন কিন্তু আমি হালকাতে মেরিনেট করে রাখা দিছি। আর এদিকে যা যা আমি এই চিকেনটাতে ইউজ করুম ওইগুলা কিন্তু এখন আমি পেস্ট করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ রসুন আদা পেঁয়াজ ওইগুলা কিন্তু এখন আমি ভালো করে কিন্তু পেস্ট করে নিতেছি। তো আমার পেস্ট করা কিন্তু হয়ে গেছে গা। আর এদিকে আমি চিকেনগুলারে কিছুক্ষণের লেগে লেবু দিয়ে রাখা দিছি। তো এখন কিন্তু আমি রসুন পেঁয়াজ সবকিছুর পেস্টটা কিন্তু হালকা হাতে মেরিনেট করতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমার কাছে যদি টাইম থাকে তাইলে 1 ঘন্টার মতো রাখা দিতে পারো, আমি আধ ঘন্টার মতোই রাখছি। আর আমরা ভাবছিলাম যে চিকেন তন্দুরি করার মশলাটা আনুম কিনা, কিন্তু আমরা যেই দোকানে গেছি ওই দোকানে পাইছি না। আর অনেকগুলো দোকানে যাওয়া হয়েছে, ওইখানে নাকি পাওয়া যায় না। তো এখন কিন্তু আমরা বাড়িতে তৈরি করুম চিকেন তন্দুরি মশলাটা। তো বাড়িতে কিভাবে তৈরি করতে হয় এদিকে দেখতে পাচ্ছ একটা বাটির মধ্যে দিয়ে দিছি অনেকটা পরিমাণে ঘি, তারপরে দিয়ে দিছি এটার মধ্যে অল্প পরিমাণে কিন্তু বেসন। তো সম্পূর্ণটাই কিন্তু তোমরা লোকে শেয়ার করুম, মানে কিভাবে চিকেন তন্দুরি মশলাটা করতে লাগে। আর খুব টেস্ট হয় কিন্তু বাড়িতে তৈরি করা চিকেন তন্দুরি মশলাটা কইরা যখন আমরা খাই আর কি, সত্যি কথা কইতে। তো এদিকে কিন্তু আমি ঘির মধ্যে কিন্তু দিয়ে দিছিলাম বেসন। তো ঘির পরিমাণটা একটু কম হয়ে গেছে, তারপরে কিন্তু আবার আমি একটু ঘি দিছি। তো এখন কিন্তু কালারটা খুব সুন্দর লাগতেছে। তারপর আমি দিয়ে দিতেছি এদিকে চিকেন মশলা। আর কি কি মশলা দিতেছি সম্পূর্ণটাই কিন্তু তোমরা লোকে শেয়ার করুম। তো তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, দেখলে কইতে পারবা আমি কি কি মশলা দিতেছি। তো এদিকে যে যে প্যাকেটগুলো রয়েছে তোমরা কিন্তু আমি দেখাইতেছি কি কি মশলা আমি অ্যাড করতেছি, এই যে দেখতে পারতেছো। তো এক এক করে নাম কইতে লাগতো না, তোমরা সবগুলাই কিন্তু আমি দেখাই দিছি। তো এদিকে আমি দিতেছি কিন্তু কাশ্মীরি লঙ্কা, কারণ কালারটা যেন খুব সুন্দর আয়ে, যার কারণে আমি কাশ্মীরি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিব। আর আমরা কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আজকে চিকেন তন্দুরি খামো, আজকে খাইলাম হইলে দম বিরিয়ানি, তারপরে প্ল্যান হয়ে গেছে চিকেন তন্দুরি খামো। তো এদিকে কিন্তু আমি সব মশলাই অ্যাড করে দিছি, এখন কিন্তু ভালো করে এটারে কিন্তু মিক্সড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চাট মশলা দিতেছি, অল্প একটু চাট মশলা ইউজ করতেছি, কারণ টেস্টটা যেন একদম সেই লেভেলে থাকে। তো এখন কিন্তু আমি ভালো করে সবগুলা মশলা মেরিনেট করতেছি, তোমরা দেখতে পারতেছো। আর কালারটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে, যেহেতু আমরা কাশ্মীরি চিলিটা একটু বেশি ইউজ করছি, তো কালারটা কিন্তু খুব রেডিশ রেডিশ ভাব। তারপর আমি অ্যাড করতেছি এদিকে আমুলের যে ফ্রেশ ক্রিম ওইটা ইউজ করতেছি, তোমরা তো সবাই দেখতে পারতেছো। তো তোমরা দইও ইউজ করতে পারো, আমুলের ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। তো আমরা ঘরে আজকে দই নাই, যার কারণে আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করা। তো দই থাকলে দইও ইউজ করতে পারো, মানে ফ্রেশ ক্রিমটা আরো ভালো হইব দই ইউজ করলে। তো এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু মেরিনেট করার পর অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ঠিক হয়ে গেছে। আর দেখতে কিন্তু অনেকটাই ভাল লাগতেছে, আমার কাছে তো খুব ভাল লাগতেছে, স্মেলটা তো একদম অসাধারণ লাগতেছে। তো এখন কিন্তু আমি এদিকে একটা প্যান বয় দিছি, দেখতে পাচ্ছ কাসুরি মেথি পাতাগুলো কিন্তু এখন আমি হালকা করে একটু ভাজি করে নেব। আর এইগুলা কিন্তু চিকেন তন্দুরির মধ্যে দিলে অনেকটা পরিমাণে টেস্ট হয়, যার কারণে কিন্তু আমি হালকা একটু যে দেখতে পাচ্ছ একটু ভাজি করুম, কারণ এটি অল্প একটু কিন্তু গরম হইলে কিন্তু একদম মচমচে হয়ে যায়গা। এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণে কিন্তু নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু বেশিক্ষণ রাখতে লাগতো না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে কিন্তু এটি গরম হয়ে যায়, অনেকটা পাতলা। তো এটি তো এমনিতেই শুকানো থাকে। তো আমার কিন্তু এদিকে হয়ে গেছে গা। তো এখন কিন্তু আমি চুলাটা অফ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু মচমচে হয়েছে আর খুব সুন্দর করে কিন্তু পাউডার হয়ে গেছে গা। এখন কিন্তু আরেকবার ভালো করে কিন্তু মেরিনেট করে নেব মশলাটা। আর এখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতেছে। আর আমার কিন্তু মশলা এদিকে ফুললি কমপ্লিট হয়ে গেছে গা।
আর এদিকে চিকেনের অবস্থাটা কিরকম আছে, এই যে দেখতে পাচ্ছ চিকেনের অবস্থাটা। আর এইরকম কইরা আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয় আর খাইতে অনেকটা ভাল লাগে। তো আমরা কিন্তু এদিকে নেট কিন্তু দাদাভাই একটা বাজার থেকে কিনে নিয়ে এসে, আর এদিকে ফয়েল দেখতেছো, ফয়েলের মধ্যে কিন্তু আমরা বাটার ইউজ করতেছি। বাটারটারে কিন্তু আমরা একটু গরম করে নিছি। তো এদিকে বোন কিন্তু বাটারটা ফয়েলের মধ্যে ভালো করে কিন্তু আর লাগাই নিতেছে। তো এখন কিন্তু আমরা এদিকে নেটটা যে দেখতে পাচ্তেছো আর পুরো মানে প্রস্তুতিটা কিন্তু আমিই করছি। তো এদিকে কিন্তু আমি এক এক করে কিন্তু ফয়েলের মধ্যে দিয়ে দিতেছি, কারণ এখন যেন এটা মানে নষ্ট না হয়, যার কারণে আমি ফয়েল ইউজ করতেছি। আর এই ভিডিওটা প্রায় অনেক দিন আগের কিন্তু, আর আজকে আমি আপলোড করতেছি, কারণ কালকে মানে ব্লগ পোস্ট করার মতো এমন কিছু নাই। তো আমি হঠাৎ করে এটা দেখতে পাইছি, তো আমি কই না এটা আমি এখন পোস্ট করে দিই। তো এদিকে কিন্তু আমি মানে ওইটার মধ্যে অনেকটাই হয়ে গেছে, মানে সিদ্ধটা ধরো মোটামুটি হয়ে গেছে। এখন কালারের লেগে কিন্তু আমরা ফয়েলটা কিন্তু ফালাই দিছি। তো এখন কিন্তু আমি নেটের মধ্যেই ভাজি করে নিতেছি। আর আমরা কিন্তু এদিকে আছি প্রায় 8-9 জনের মতো। আর এখন কিন্তু উল্টায় পাল্টায় এক এক করে দিয়ে দিতেছি। আর ওইদিকে কিন্তু বাটারটাও কিন্তু অল্প অল্প করে লাগাই নিতেছি। তো আমরা সামনে নাই কোনো ব্রাশ, তো এদিকে যা আছে তা দিয়ে কিন্তু আমরা বাটারটা লাগাই নিতেছি, এদিকে দেখতে পাচ্ছ। আর খাইতে কিন্তু গাইস যেহেতু বয়েস ওভারটা অনেক দিন পর আমি দিতেছি, ভীষণ পরিমাণে টেস্ট হয়েছে। তোমরা কিন্তু অল্প খরচে এভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খাইতে পারো, ভীষণ পরিমাণে টেস্ট। আর এদিকে আমি বানাইতেছি, আর ওইদিকে আমরা মিষ্টি, বর্ষা, আয়ুষ বাবা তারা কিন্তু খুবই আনন্দ করতেছে, তারা কোন সময় খাবে। আর এটা কিন্তু মানে 2023-এর লাস্ট ডে আসলো, ওই দিন কিন্তু আমরা বানাইছি। আর অনেকদিন পর কিন্তু ভিডিওটা আপলোড করা হইতাছে। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন তন্দুরি গুলা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাইবা। আর খাইতে কিন্তু সেই হয়েছে গাইস, সে সত্যি তোমরা বাড়িতে মানে বানিয়ে একবার খায়া দেখো, মানে খুব পরিমাণে টেস্টের থেকে বড় কথা হয়েছে যেটা খুব পরিমাণে আনন্দ হয়েছে, সবাই মিল্লা কিন্তু খুব মজা করছি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। বাই বাই।